আজকে বিশ্ব ধরিত্রী দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে। কথা তো বন্ধ করতে হবে না বাবা, জানি খুব গরম, আজকে হিউমিডিটি বেশি, সবারই একটু বেশি গরম লাগছে। তবুও এই যে এতটা গরম লাগছে সেটাও কিন্তু আমাদেরই জন্য। আমরা মানুষ এই পৃথিবীতে বাস করি, এই পৃথিবী বাসযোগ্য হবে আমরা কি কাজ করছি তার উপর। যেমন অনেক জোরে চেঁচামেচি করলে নয়েজ পলিউশন হয়, সেরকম আমরা বিভিন্নভাবে নানান রকম দূষণ তৈরি করছি। তার ফলে পৃথিবী তোদের মতো আগামী প্রজন্মের কাছে হয়তো আর বাসযোগ্য থাকবে না। সেজন্যই আমাদের এই দিনগুলো আরো বেশি করে পালন করতে হবে। একটা দিন হেলথ চেকআপ এবং থ্যালাসেমিয়া নির্ণয়, এই দুটো প্রোগ্রাম আমরা রেখেছি। তার পাশাপাশি আজকে ওয়ার্ল্ড আর্থ ডে, সব মিলিয়ে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। কিন্তু তার পাশাপাশি তোমাদের ক্লাস কিন্তু বন্ধ নেই। আমরা চাই না ক্লাস বন্ধ করে কিছু করতে, সবকিছু যে একসঙ্গে করা যায় সেটাই তোমরা করে দেখাবে। আমাদের 22শে এপ্রিল সারা বিশ্বে পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস। প্রকৃতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়াই ধরিত্রী দিবস উদযাপনের লক্ষ্য। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি এবং পৃথিবীর সামনে হাজির নতুন নতুন চ্যালেঞ্জ। উন্নয়নের দৌড়ে পরিবেশের সুরক্ষার দায়িত্ব যাতে কমে না যায় তা নিশ্চিত করতে ধরিত্রী দিবসের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রকৃতিকে সংরক্ষণ করা বর্তমানে একটি চ্যালেঞ্জিং বিষয়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, মৃত্তিকা ক্ষয়, জল দূষণ এবং বৃক্ষছেদন প্রভৃতি কার্যকলাপ পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দুইখানি জল হাসলে পৃথিবীটা হয় জলময়, কাঁদলে চারিদিকে বৃষ্টির জল, সাজিয়ে রেখেছে সে প্রকৃতির দ্বারা সাগর অরণ্যর পর্বতমালা হারা। এই এখানে আসুন, চোখ দেখতে ঠিক আছে ঠিক আছে সবাই মিলে বলতে চলে গেছে। মেয়েদের হলো গিয়ে 5 আমি 3 থেকে 5 বছর থাকা এবার আমি একজন বাহক, তাহলে আমি কি করব? প্রথম কাজ হচ্ছে আমি একজন বাহক, আমি আর একজন বাহকের সাথে বিয়ে করব না, এটাই আমার প্রথম কাজ এবং দায়িত্ব। দ্বিতীয় কাজ হচ্ছে একজন বাহক সম্পূর্ণভাবে সুস্থ, তার কোনো রকম ট্রিটমেন্ট, ওষুধ খাওয়া, কোনো রকম ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। কি বললাম? একজন বাহক সম্পূর্ণভাবে সুস্থ, স্বাভাবিক, তার কোনো রকম ট্রিটমেন্ট, ওষুধ খাওয়া, ডাক্তার দেখানোর প্রয়োজন নেই। ঠিক আছে? তাহলে একজন বাহক সম্পূর্ণভাবে সুস্থ ও স্বাভাবিক। এবার যদি রক্ত পরীক্ষা না করায় তাহলে আমরা বাহক করতে পারি। এবার যদি আমরা এই মশা কামড়ালে ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়তো, তার মানে মশার যে লার্ভাটা, ফিমেল অ্যানোফিলিক্স মশা, সেই মশা ওই ডেঙ্গুর জীবাণুটা, ম্যালেরিয়ার জীবাণুটা বহন করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে যাকে কামড়াচ্ছে তারই শুধুমাত্র ম্যালেরিয়া বা ডেঙ্গু। কিন্তু কোনো মশা, তার তো ম্যালেরিয়া বা ডেঙ্গু হচ্ছে না, সে শুধু জীবাণুটা বহন করে। ঠিক তেমনিভাবে যে বাহক হবে আমাদের মধ্যে, তার কিন্তু এই রোগটা দেখা যাবে না। সে তার সঙ্গে তার জীবন সঙ্গিনী উভয়ের যে সন্তান আসবে, সেই সন্তান
রোগাক্রান্ত হয়। এবং এই থ্যালাসেমিয়া রোগ একবার যদি কারোর মধ্যে হয়, কোনোভাবেই সারা জীবনে কোনোভাবেই এই রোগ থেকে সে নিস্তার পাবে না। কোনো রকম ওষুধ নেই, শুধুমাত্র বেঁচে থাকার জন্য একটা সাপোর্টিভ ওষুধ আছে। কোনোভাবেই এই রোগ থেকে কোনোদিন সে কোনো রকম মুক্তি পাবে না। তাই আমরা যে রোগের কোনো রকম কোনো ট্রিটমেন্ট নেই, শুধু স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখার একটা সাপোর্ট আছে, সেটা থেকে তো আমরা যাবো না। তাই আমরা চাইবো যাতে ওই রোগটা আর না হয়। নমস্কার, আগরপাড়া নেতাজি শিক্ষায়তন থেকে বলছি। আগরপাড়া নেতাজি শিক্ষায়তন ফর গার্লসে আজকে সারা দিনব্যাপী একটি স্বাস্থ্য সচেতনতা শিবির হতে চলেছে, শুরু হয়ে গেছে। এখানে তার সাথে সাথে থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্পও হবে। তার সাথে সাথে থ্যালাসেমিয়া কী, কেন সে বিষয়ে সেমিনার হবে এবং এই সম্পর্কে বলার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বারাসাত হাসপাতাল, অ্যাপেলো এবং অন্যান্য জায়গা থেকে ডাক্তাররা এসছেন, ডাক্তাররা এসছেন এবং আমাদের শুরুর দিকে এখন। এবং এই সুবিধা শুধুমাত্র ছাত্রীরা নয়, ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা তারাও পাবে। কাজেই আস্তে আস্তে আমাদের এই স্বাস্থ্য শিবির, সচেতনতা শিবির জমে উঠেছে। আশা করি সারা দিন ধরে আমরা প্রচুর মানুষের এই স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো। আর সবার আগে ধন্যবাদ জানাবো স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টকে, যাদের সাথে যোগাযোগের জন্যই কিন্তু আজকের এই কর্মসূচিতে আমরা আগ্রহী হয়েছি এবং আলটিমেটলি শুরু করতে পেরেছি। আজকে এই আর্থ ডেতে সকলকে স্বাগত এবং ধন্যবাদ। আশা করি সবাই পাশে থাকবেন এবং আগামী দিনেও এরকম আরও অনেকগুলো অনুষ্ঠান আমরা করতে পারবো এবং সমাজের ভাবে আগরপাড়া নেতাজি শিক্ষায়তন ফর গার্লস একটা ছাপ রেখে যেতে পারবে আমাদের সাথী বন্ধুদের সাথে। সবাই নমস্কার, স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই ওয়ার্ল্ড আর্থ ডের অনেক অনেক শুভেচ্ছা। আমরা সাধারণত সমাজসেবামূলক কাজ করে থাকি, সেটা আপনারা সকলেই জানেন। আমরা দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছি, অর্থাৎ বিভিন্ন স্কুলগুলোতে থ্যালাসেমিয়া নির্ণায়ক পরীক্ষা যেটা হয় সেটা আমরা করাচ্ছি বারাসাত গভর্নমেন্ট হাসপাতাল এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে একসাথে হয়ে। আমরা আজকে যেখানে এসেছি সেটি হচ্ছে আগরপাড়া নেতাজি শিক্ষায়তন ফর গার্লস। আমি ম্যাডামের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। ম্যাডাম, প্রথমেই আমাদের স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টে আপনাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ওয়ার্ল্ড আর্থ ডে, সেই সম্পর্কে আপনাদের স্কুলে এসে প্রথমেই দেখলাম যে একটা ছোট্ট অনুষ্ঠান করলো ছাত্রীরা। সেই সম্পর্কে একটুখানি বলুন যে কীভাবে ওদেরকে এর মধ্যে আপনি ইনভলভ করছেন। আসলে সারা বছরই বিভিন্ন অনুষ্ঠান ওরা করে থাকে এবং প্রত্যেক দিনই আমাদের যে অ্যাসেম্বলি হয় সেই অ্যাসেম্বলিতে প্রার্থনা সঙ্গীত এবং জাতীয় স্তোত্র উচ্চারণের পর ওরা সেই দিনটিকে উদযাপন করে। তারপর ছাত্রীদের যাদের জন্মদিন সেটা উদযাপন করা হয়। আজকে যেমন ওয়ার্ল্ড আর্থ ডে, এই উপলক্ষে ছাত্রীরা আমাদের 4টে গ্রুপ আছে, 4টে হাউস আছে। এক একটা হাউস এক এক সময় এক এক অনুষ্ঠানের দায়িত্বে থাকে। সেই হাউসের ছাত্রীরা নিজেরাই কোনো একজন দিদির তত্ত্বাবধানে এই দিনটা সম্পর্কে ঠিক করে যে কী, আজকে কেন এই উদযাপন করা হচ্ছে, এর ইতিহাস কী, এবং সেই সংক্রান্ত গান, কখনো কখনো ছোট ছোট নাটক, এবং আজকে যেমন গান এবং আবৃত্তি এবং পাঠের মধ্যে দিয়েই ওরা আজকের দিনটা উদযাপন করলো। এর পাশাপাশি একটা সরকারি নির্দেশ ছিল যে আমাদের এখানে যে গাছ রয়েছে তার মধ্যে একটি গাছকে আমরা নির্দিষ্ট করেছিলাম এবং ছাত্রীরা সবাই সেই গাছের উপকারিতা, সেটা দিদিরা গিয়ে তাদেরকে, বায়োলজির যারা আছেন, বটানির আছেন, তারা গিয়ে সেই গাছ সম্পর্কে জানালো। তারপর মেয়েরা সেই গাছ সম্পর্কে লিখলো, লেখার পর একটা কিউআর কোড তৈরি করলো এবং সেটা নিয়ে তারা ছবি তুললো। এটা একেবারে শিক্ষা দপ্তরের নির্দেশে আমরা করেছি। এই প্রোগ্রামটাও হয়েছে। তার পাশাপাশি আজকে সারা দিন জুড়ে স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্ট তাদের
কি বলবো, তাদের ভালোবাসায়, তাদের উদ্যোগে সারা দিন জুড়ে স্কুলে একটা হেলথ ক্যাম্প হয়েছে। একে শুধু হেলথ ক্যাম্প বলবো না, বারাসাত হাসপাতালের ডাক্তারবাবুরা ছিলেন, তাদের তত্ত্বাবধানে একটা থ্যালাসেমিয়া সচেতনতা শিবির হয়েছে এবং তার সাথে সাথে থ্যালাসেমিয়া নির্ণয় করা হয়েছে। আমাদের 84 জন ছাত্রী আজকে এই ব্লাড দিয়েছে থ্যালাসেমিয়া ডিটেক্ট করার জন্য। আমরা অধীর আগ্রহে আছি সেই রেজাল্ট পাওয়ার জন্য। তারপর তাদেরকে আমরা সেটা জানাবো। এই জন্য স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ এবং পাশে থাকার জন্য আবেদন করছি আগামী দিনেও। এর পাশাপাশি অ্যাপোলো ক্লিনিক, সুধা নেত্র জ্যোতি এবং হ্যাপিনেস নিউট্রিশন সেন্টার, এই 3 জনের উদ্যোগে আমাদের প্রায় সমস্ত ছাত্রছাত্রীরই চক্ষু পরীক্ষা করা হয় এবং খুব অল্প টাকায় তাদের যাদের প্রয়োজন হচ্ছে তাদের চশমা দেওয়ার ব্যবস্থা করা হলো। তার পাশাপাশি হ্যাপিনেস নিউট্রিশন সেন্টার থেকে ওরা বিএমআই চেক করা থেকে শুরু করে ম্যালনিউট্রিশন আছে কিনা বা কেউ ওভারওয়েট কিনা, তাদের কি কি সমাধান হতে পারে সেগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা এবং সেগুলো নির্দেশ করা এবং তার জন্য কি করতে হবে সেটা ছাত্রীদের জানানো হলো। এটা একটা অসাধারণ উদ্যোগ। তার সাথে সাথে অ্যাপোলো ক্লিনিক থেকে ওনারা এসছিলেন, ওরা পালমোনারি টেস্ট সহ অন্যান্য আরও অনেকগুলো চিকিৎসা করেছেন, তার সাথে ব্লাড সুগার বা ব্লাড প্রেশার এগুলোও ছিল। সারা দিন জুড়ে ক্লাসও চলেছে, তার পাশাপাশি এই এতগুলো অনুষ্ঠান হয়েছে, সব মিলিয়ে স্কুল আজকে জমজমাট। এবং আবারও স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টকে বলবো, আপনাদের ওপর আমাদের ফুল ট্রাস্ট আছে। আগামী দিনে আমরা চাইছি আরও ভালো ভালো অনুষ্ঠান করার জন্য এবং থ্যালাসেমিয়া টেস্ট যেটা হয়েছে এটা আমরা প্রত্যেক বছর করতে চাইছি, কারণ একদিন করে থেমে গেলে হবে না। এটা একটা জাতীয় সমস্যা, এটা আন্তর্জাতিক সমস্যা। যেমনভাবে আমরা আমাদের পোলিও ভ্যাকসিন দেয়া হচ্ছে, পোলিও মুক্ত পৃথিবী চাইছি, সেরকমই কিন্তু থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবীও প্রয়োজন। তার জন্য স্কুলগুলোকে এগিয়ে আসতে হবে, সরকারি তরফেতে অবশ্যই এগোতে হবে, কারণ আমরা তো সবাই সরকারের ওপর ডিপেন্ড করে থাকি, তারা নিশ্চয়ই আসবেন। তবে আমরা স্কুলগুলো কিন্তু এগিয়ে আসবো, আমার মতো যারা আছেন আরও অনেকে আসবেন, কথাও দিয়েছেন আজকে অন্যান্য কয়েকটি স্কুল। আজকে আমরা দেখলাম স্কুলে এসে একটি অভিনব জিনিস দেখলাম, সারাদিন ধরে যে ক্যাম্প চলছে, স্কুল কিন্তু ক্লাস কিন্তু বন্ধ হয়নি, স্কুলে ক্লাস কিন্তু চলছে। আর যেটি একটি বিশেষ জিনিস আমরা দেখতে পেলাম, প্রত্যেক স্টুডেন্টের গলায় যে আই কার্ডটি ঝুলছে তার পিছনে একটি স্ক্যানার। আমি ম্যাডামকে, যে হেড ম্যামকে আমি জিজ্ঞাসা করবো সেই স্ক্যানারটার কি গুরুত্ব রয়েছে একটু যদি বলেন। আপনি ভালোই লক্ষ্য করেছেন, এটা গত বছর থেকে আমাদের শুরু হয়েছে। প্রত্যেক স্টুডেন্টেরই আই কার্ড আছে এবং পিছনে একটি স্ক্যানার আছে। ওরা যখন স্কুলে ঢোকে তখন ওরা ওদের স্ক্যানার দিয়ে স্ক্যান করে, সেখানে ক্যামেরায় ওদের একটা ছবি উঠে যায় এবং ও কটায় স্কুলে ঢুকলো সেই ইনফরমেশান ওর লাইভ ছবি সহ ওর বাবা মার যে মোবাইল নাম্বারটা ট্যাগ করা আছে সেখানে ওর ছবি চলে যাচ্ছে। তার মানে ছাত্রী এতটার সময় স্কুলে ঢুকলো এবং ওই যে স্ক্যান করেছে, ও নিজেই স্ক্যানটা করেছে, সেটা ওর ছবি সহ পৌঁছবে। আবার স্কুল থেকে যখন ও বেরিয়ে যাচ্ছে তখনও আবার স্ক্যান করবে এবং মা বাবা জানতে পারছেন, অভিভাবকরা, যে ও স্কুল থেকে এতটার সময় বেরোলো। তার মানে বাড়ি থেকে বেরোনো এবং স্কুলে পৌঁছনো, আবার স্কুল থেকে বেরোনো এবং বাড়িতে পৌঁছনো, এই যে মাঝখানের সময়টা, এটা ট্র্যাক করলেই ওরা কিন্তু অনেকটা নিশ্চিন্ত হতে পারবেন কতক্ষণ ওরা রাস্তায় থাকছে। কারণ নানা সমস্যা তো হয়, এই বয়সটাও খুব মানে সবসময় যে বাইরের লোকই করে তা না, ওদের মধ্যেও একটু দুষ্টুমি থাকে, সবাই না, আমার মেয়েরা খুব ভালো, কিন্তু সমস্যা তো হতেই পারে। সেই জন্য এটা আমাদের একটা বিশেষ ব্যবস্থা, আগাম সাবধানতা। মানে আমরাও তো অভিভাবক, তাই অভিভাবকের দায়িত্ব পালন করছি। একদমই তাই। আজকে আমাদের আগরপাড়া নেতাজি শিক্ষায়তনে এসে এতটাই ভালো লাগছে যে হেডম্যামের যে কাজ করবার যে প্রবণতা, উনি স্কুলকে ঠিক কতটা উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং আগামীতে আরও উন্নতি হবে সেটা আমরা আশা রাখছি। সঙ্গে সঙ্গে আমরা আশা রাখছি আজকে ওনার স্কুলে যেভাবে আমরা থ্যালাসেমিয়া ধারক বাহক নির্ণায়ক পরীক্ষা করাতে পারলাম, সেরকম যেন আমরা আগামীতে আরও এলাকার যত স্কুল আছে সব স্কুলে করাতে পারি। সব স্কুলের স্যার হেডম্যামরা যেন এগিয়ে আসেন এবং আমাদের
আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং সরকারের তরফেও আমাদের আবেদন রইল যেন সরকারি তরফে এই টেস্ট করানোর জন্য কোনো একটা সচেতনতা গ্রহণ করা হয়, তাহলে আমরা আরও বেশি বেশি করে থ্যালাসেমিয়া ধারক বাহক নির্ণয় করতে পারবো এবং সমাজকে থ্যালাসেমিয়া মুক্ত করতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে থাকবেন। এবং আমি আরেকটু চলে যাচ্ছি ম্যামের কাছে, আজকে যারা সহযোগিতা করলেন, আমার দিদিরা এবং আমার অফিস স্টাফরা, সবার কাছে আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসার শেষ নেই। কারণ আমি হয়তো আপনাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সেটাকে সারা দিন জুড়ে আপনারা দেখলেন যে পিন ড্রপ সাইলেন্ট, একদিকে এত বড় সব প্রোগ্রাম চলছে দু জায়গায়, কিন্তু ক্লাসও চলছে। এগুলো করেছেন কিন্তু দিদিরা এবং আমার অফিসের আমার সাথীরা, ফলে তাদেরকে আমি অনেকটা ভালোবাসা জানাচ্ছি। আমরা কেউ একা কাজ করি না, আমাদের পুরো টিম কাজ করি। তাই আপনারা যে ধন্যবাদ জানাচ্ছেন সেটা কিন্তু আমার গোটা টিমকে দিতে হবে। একদমই তাই, একদমই তাই। আমরা স্কুলের হেডম্যাম সহ স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।